আপনারা বাংলাদেশ ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি খেলার আয়োজন করতেছেন, সেটা সম্পর্কে যদি একটু বলেন। আমরা তো প্রতি বছর এটা প্রতিযোগিতা করি। যারা ফাইটার কারাটে করে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করে থাকি প্রতি বছরে একবার। এটা নিয়মিত চলবে। এটা এই খেলাটা আকর্ষণীয় হবে। যারা ফাইটার কারাটে জানে তারা কতদূর জানে, কিভাবে তারা শিখছে, এই প্রদর্শনীর মাধ্যমে এটা বোঝা যাবে। যেমন যে আমাদের সারা বাংলাদেশে ক্লাব আছে, ছড়িয়ে রয়েছে খুলনা, যশোর, পাবনা, দিনাজপুর এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে, কুমিল্লা, এইসব ক্লাবগুলি এখানে অংশগ্রহণ করে। তারা এক্সপার্ট, তারা কম্পিটিশন জয়েন করবে, তারা কম্পিটিশনে অংশগ্রহণ করবে। তো এর ভিতরে আমরা পুরস্কার প্রদান করব। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে, এরকম বিভিন্ন গ্রুপে অনেক গ্রুপ হবে। যেমন প্রথম ওপেন চ্যাম্পিয়ন, যে যেভাবে মারতে পারে, যেভাবে ইয়ে করতে পারে, এটা সবসময় সবাই পারে না, আমরা পারি, আমরা করাই। এরপরে হোয়াইটে খেলা হবে, এরপরে মহিলাদের হবে, বাচ্চাদের হবে, এবং শু কম্পিটিশন হবে, নাইট ডিফেন্স, সামুরাই, নাচাকু, ব্রেকিং টেকনিক। ব্রেকিং টেকনিক মানে যে যেভাবে ভাঙে দেখাতে পারে, যে এর উপরে ফার্স্ট, সেকেন্ড চ্যাম্পিয়ন গুলি প্রতিটা গ্রুপে আমরা পুরস্কার দিচ্ছি, মেডেল দেব, কাপ দেব, এবং তার সাথে আকর্ষণীয় কিছু মূল্যবান পুরস্কার দেওয়া হবে। ওস্তাদ, গত বছর আমরা তো দেখছি নদীর পাড়ে, সাগরের পাড়ে একটা ক্যাম্পিং ছিল, এবারে কি আছে কিনা? হ্যাঁ, আমরা দুদিন এটা চলবে, 16-17। শেষের দিন আমরা ক্যাম্পিং করব। ক্যাম্পিংয়ে নতুন কিছু আমি তাদেরকে শিখাই দেবো। ভুল করতে থাকলে অনেকের ভুল হইতে পারে, সাগরিত তারা অনেক সময় ইয়ে থাকে, এগুলি দেখে আমরা ক্যাম্পিং করি, একটা কিছু প্রদর্শন করব। কি পরিমাণ ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করতে পারবে? না, এখানে তো আমাদের হাজার হাজার, 2000, 5000, 10,000 সাগরিত আছে, সবাই তো আর অংশগ্রহণ করা সম্ভব না। যারা যার ক্লাবে যারা এক্সপার্ট আছে তারা সবাই অংশগ্রহণ করবে। যারা কম্পিটিশনে জয়েন করবে তারাই যাবে। ওস্তাদ, আপনাকে যে গত বছর দেখেছিলাম, আপনার একজন খুব কাছের একজন ছাত্র, বাংলাদেশের খুব পরিচিত মানুষ, ওস্তাদ আমাদের চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলকে আমরা দেখতে পেয়েছিলাম। এবার কি উনি কি থাকবেন কিনা? ক্লাব হচ্ছে সেক্রেটারি, সে থাকবে না কেন? সে অনুষ্ঠানেরও আহ্বায়ক, তো এগুলো থাকবে না কেন? সে আহ্বায়ক এবং ক্লাবের অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সে আমার খুব, আমার এক নম্বর ছাত্র। সে থাকবে না কেন? সে তো থাকবে, সবসময় থাকবে। কিন্তু আরও কিছু চলচ্চিত্র ব্যক্তিরা থাকবে, তাদেরকে বিশেষ পুরস্কার দেব। যারা মার্শাল আর্টের সাথে জড়িত আছে, নায়ক নায়িকারাই উপস্থিত থাকবে অনেকে। এবং আমরা একটা ডেট ডিক্লেয়ার করছি, 15 তারিখের ভিতরে কোন ক্লাব থেকে কতজন ছেলে যাচ্ছে এটা নিবন্ধন করতে হবে। তাদেরকে আমি আগেই বলছি, এখনো বলছি, যে তারা যদি আগে ভাগে যদি যোগাযোগ না করে তাহলে পরে প্রবলেম হবে। যোগাযোগের জন্য একটা টেলিফোন নম্বর দিচ্ছি আমি, 017446944255। এই নম্বরে টেলিফোন করে লিস্ট পাঠিয়ে দিতে পারবেন আপনারা, যারা বেল প্রতিযোগিতা করবে, যারা অংশগ্রহণ করবে। নাহলে পরবর্তীতে 15 তারিখের সময় দিছি কেন, এখানে যদি পরবর্তীতে কথা আমি 100 জন যাবো, এটা তো সম্ভব না। লোকের একটা লিমিট থাকবে, লিমিট ক্রস করা গেলে আর বাকিগুলি নেওয়া যাবে না। এই জন্য যারা আগ্রহ তারা আগে থেকে লিস্ট পাঠাতে হবে। ঠিক আছে?